এখন আজকে আমরা যেটা নিয়ে পড়াশোনা করব সেটা একটু আলোচনা করি। মূলত আমরা আজকে ইনক্লুসিভিটি নিয়ে পড়াশোনা করব। ইনক্লুসিভিটি খুবই গুরুত্বপূর্ণ এটা। এখান থেকে মিনিমাম 3 থেকে 4টা কোশ্চেন আসে এই এখান থেকে, এই সিবিএলএম থেকে। আমরা এখানে একটু জিনিস কয়েকটা ছবি দেখতে পাচ্ছি। ছবিগুলো একটু দেখলে বুঝবো। এই যে বিশেষ করে এই ছবিটা, এই ছবিটা যদি আমি দেখি, তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? ইনক্লুসিভিটি অফিসিয়ালি লঞ্চ, এখানে লিখছে এটা ইনক্লুসিভিটি। দেখেন এখানে একটা পিচ্চি ছেলে আছে, আর একটা বয়স্ক আছে, আর ডিসেবল লোক আছে। সবাই কিন্তু একসাথে কাজ করতেছে। দেখেন সবাই একই হাত দিয়ে কাজ করতেছে। আর একটু নিচে যাই আমি। দেখেন এখানে এই ছবিটা যদি আমি খেয়াল করি, এটাও এরকম। দেখেন এখানে কি একটা মেয়ে আছে, একটা বয়স্ক আছে, একজন ডিসেবল লোক আছে। এখানেও কিন্তু এখানে এই ছবি দিয়ে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারছি, মানে সবাই কিন্তু একসাথে কাঁধ মিলিয়ে কাজ করতেছে। এই যে এখানে যদি আমি আসি এই ছবিতে, দেখেন দেখেন এখানে হচ্ছে যে আহ নিগ্রো, তারপরে ফর্সা, অনেকগুলো কালারিং আছে। এখানে কোনো ভেদাভেদ নাই, সবাই একসাথে কাজ করতেছে। মূলত ইনক্লুসিভিটি হলো মূলত এটাই যে যদি আমরা এখানে আসি, দেখেন এখানেও সেম। এগুলো নিয়ে আসলে অনেক পড়াশোনা আছে। আহ, বাইরের দেশে বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে অনেক রিসার্চ করে। ওকে, তাহলে আমরা এখন মেইন জায়গায় চলে যাচ্ছি। আশা করি সবাই দেখতেছেন, তাই না? সবাই কি দেখতেছেন? প্লিজ, না না দেখলে, কথা বোঝা না গেলে একটু বলি। আমরা তাহলে আজকে ইনক্লুসিভিটি নিয়ে আলোচনা করব। ফর যে ইনক্লুসিভিটি, আজকে বেশিক্ষণ ক্লাস নিব না। আজকে ক্লাসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, জন্য একটু আস্তে আস্তে যাবো আমি। প্রমোট ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট। প্রমোট, প্রমোট করা ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট। ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্টটা কিভাবে প্রমোট করা যায়, কিভাবে মানে কি করা যায় বাস্তবায়ন করা যায়, কিভাবে এনহ্যান্স করা যায়। তো আমাদের এই যে সিবিএল এর নামে হচ্ছে কি ইনক্লুসিভিটি, যে সিবিএল এর নাম হচ্ছে কি প্রমোট ইনক্লুসিভ লার্নিং ইন সিবিটিএ এনভায়রনমেন্ট। সিভিল কম্পিটিটিভ বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্টে আমরা কিভাবে ইনক্লুসিভিটি কি করতে পারে, বাস্তবায়ন করতে পারে বা প্রমোশন করতে পারে। ওকে, তাহলে আমরা মেইন জায়গায় চলে যাচ্ছি এখন। এই যে এটা হলো, এখান থেকে আমরা শুরু করবো। যে এখানে মূলত কি পয়েন্ট গুলো একটু খেয়াল করি আমরা। প্র্যাকটিস ইনক্লুসিভিটি ইন ট্রেনিং লার্নিং এনভায়রনমেন্ট। ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে এবং কি লার্নিং দেওয়ার ক্ষেত্রে আমরা ইনক্লুসিভিটি কিভাবে প্র্যাকটিস করতে পারি, এখান থেকে প্রশ্ন একটা আসবে, এটা কোনো সন্দেহ নাই। হাউ ইউ ক্যান মেনটেন ইনক্লুসিভিটি ইন ইউর লার্নিং এনভায়রনমেন্ট, অথবা অ্যাসেসমেন্ট। আপনার অ্যাসেসমেন্টের মধ্যে আপনি কিভাবে ইনক্লুসিভিটিটা বাস্তবায়ন করবেন। আপনাদের যেটা অ্যাসেসর হবেন, অ্যাসেসমেন্ট আকারে প্রশ্নটা আসবে। লার্নিং নিয়ে একটু কম আসবে আপনাদের। এখন আসেন কি পয়েন্টগুলো একটু দেখি আমরা। নাম্বার 1, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলতে কি বুঝি আমরা, এটা নিয়ে ডিটেলস কিন্তু পরে আবার পাবো আমরা। নাম্বার 1। নাম্বার 2, ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস। এটা 2 নম্বর পয়েন্ট। এই ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস গুলো কারা কারা, এটা আমরা জানবো। এন্ড এটা মূলত এতটুকুই। 3 নম্বর হচ্ছে কি প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি। এটা 3 নম্বর পয়েন্ট। আমি আপনাদেরকে একটু পয়েন্ট আকারে দিচ্ছি, এগুলো এগুলো হলো মূল মূল পয়েন্ট এখানে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি প্রিন্সিপাল আন্ডারপিন ইনক্লুসিভিটি। প্রিন্সিপাল ইনক্লুসিভিটি কিছু প্রিন্সিপাল আছে, এগুলো কি আসলে। এই প্রসেস ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন অ্যাক্সেস দ্য ইকুয়াল পলিসি ইন ইউজ টু দ্য ওয়ার্ক প্র্যাকটিস। এই যে মূলত ট্রেনিং এবং অ্যাসেসমেন্টের মধ্যে যে কোনো অর্গানাইজেশন অ্যাক্সেসটা ইকুইলিটি ভাবে দিচ্ছি কিনা, মানে ইকুইটি একটা পলিসি আছে। ইকুইটি এটা অন্য জিনিস। ইকুইটি এবং ইনক্লুসিভিটির মধ্যে সামান্য পার্থক্য আছে, বেশি তেমন নাই। ভার্বাল অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ ইজ স্যানিটাইজ কনসিডার ডিফারেন্স কালচার। এটা হলো বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছে। এখন তাহলে আমরা এখানে কি কি বললাম, আমরা এখন ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা কি দেখবো, ক্লায়েন্ট পার্টিকুলার নিড কি দেখবো, আরটা হচ্ছে কি প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি লিখবো। আর একটা ট্রেনিং সেশনে কি কি ইনক্লুসিভিটি আমরা মেনটেন করতে পারি, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এখন আসেন
ইনক্লুসিভিটি মিনস রিকগনাইজিং, অ্যাকোমোডেটিং, মিটিং লার্নার নিডস। এই লাইনটা মুখস্থ করে ফেলবেন। এটা কি একটু বলি আমি। ইনক্লুসিভিটি মিন হলো রিকগনাইজ, স্বীকৃতি প্রদান করা, অ্যাকোমোডেট, অ্যাকোমোডেশন মানে কি বাসস্থান বা এরকম জায়গা করা, মিটিং লার্নার নিডস, লার্নারের যে যে লার্নারের যত কিছু দরকার, মিট লার্নার নিডস মানে লার্নারের যত কিছু দরকার, অল অফ দ্য অল অফ ইউ লার্নার্স, সকল লার্নারের যত মানে প্রবলেম সবকিছু সলভ করতে পারবা, রিকগনাইজ করতে হবে, অ্যাকোমোডেট করতে হবে, মিটিং লার্নার নিডস। এই তিনটা পয়েন্ট মনে রাখবেন। এই তিনটা পয়েন্ট কিন্তু এখান থেকে প্রশ্ন আসবেই, এটা 100% ধরে রাখেন এই তিনটা পয়েন্ট। ইনক্লুসিভিটি মিনিংস, ইনক্লুসিভিটি আসলে এই কথাগুলো মনে রাখবেন, রিকগনাইজিং, অ্যাকোমোডেটিং লার্নার নিডস, মিটিং লার্নার নিডস, লার্নারের নিড গুলা মিট করা। এখন বিস্তারিত এখানে লিখছে বাকিটা। ইট মিনস অ্যাকনোলেজিং দ্য লার্নার্স হ্যাভ রেঞ্জ অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স নিড থাকতে পারে, এগুলো অনেক ডাইভার্স কমিউনিকেটিভ, মানে লার্নার বিভিন্ন রকম হতে পারে, কেউ ছোট, কেউ বড়, কেউ নিগ্রো, কেউ আপনার পাহাড়ি এলাকা থেকে আসতে পারে, ওকে ডাইভার্স কমিউনিটি, বিভিন্ন ভিন্ন কালচার থেকে আসতে পারে। এগুলো মানে জাস্ট এগুলো বেঁকে করছে, আর কিছু না। Inclusivity embraces the idea that since everyone is individual, we need to organize teaching and learning environment to so that each learner has learning experience life. মূলত inclusivity নিয়ে একটু কথা বলছে। এখন আসেন আমরা মূল পয়েন্টে আসি। ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট ইজ ওয়ান, মানে ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্টটা কি আসলে, মানে কি ধরনের হতে পারে। নাম্বার ওয়ান, ভ্যালুস এন্ড রেসপেক্ট ডিফারেন্স। অনেক সময় আসে পরীক্ষা কিরকম, ভ্যালু এন্ড রেসপেক্ট ডিফারেন্স কি, হোয়াট ইজ দ্য ভ্যালু এন্ড রেসপেক্ট, তাহলে আপনাকে প্রথমে ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট, মানে উল্টা দিকে আসে, মানে আনসার আসে না, আনসার দেওয়া থাকে, প্রশ্নটা আসে এরকম। এখান থেকে মিনিমাম 5টা পয়েন্ট আপনারা মনে রাখার চেষ্টা করবেন। ভ্যালু এন্ড রেসপেক্ট ডিফারেন্স, মানে ভ্যালু মানে ডিফারেন্স মানে ভিন্ন ভিন্ন যে আসলে ভ্যালু করা, মূল্যায়ন করা, কাউকে ছোট করে না দেখা, মূলত এখানে হলো সেই কথাটাই বলছে, মানে কাউকে ছোট করে দেখা যাবে না। ভ্যালুস এন্ড রেসপেক্ট ডিফারেন্স মানে হলো মানে ওদেরকে মানে মূল্যায়ন করা। মনে করেন একজন লোক আসছে যে হলো একটু খাটো টাইপের, ওকে আপনি শুরু করতে পারবেন। একজন ধরেন একজন একজন নিগ্রো আসছে, অথবা আপনি একটা পাহাড়ি বান্দরবান থেকে এরকম থেকে একটা লোক আসছে, আপনি ওকে কি করতে পারবেন না, ওর জন্য কম ওর একটু কম পারাইলেন, বা ওকে আপনি অ্যাসেসমেন্টের সময় ওরে আপনি পাস করাই দিলেন বা ফেল করাই দিলেন, এরকম কিছু করা যাবে না। প্রমোটস লার্নিং, লার্নিংটা প্রমোট করতে হবে। সাপোর্টস অ্যাডভাইস কলেজ, এই আর কিছু আছে, কলিগদেরকে কি করতে হবে, আমরা সাপোর্ট করতে হবে। লার্নার্স ক্লায়েন্ট এনকারেজ, এনকারেজ করতে হবে। এক্সপ্লোর বেনিফিটস অফ লার্নিং কলেজ এন্ড ক্লায়েন্টস, এক্সপ্লোর, রিকগনাইজ, রিওয়ার্ডস, এগুলো আছে। প্রোভাইডস অপরচুনিটিস টু ডেভেলপ ইউর ওন গোল, এটা মাঝে মধ্যে ডাইরেক্ট দিয়ে দেয় এরকম, এটা কি কোন জায়গায় পড়ে এটা। প্রোভাইডস অপরচুনিটিস টু ডেভেলপ ইউর ওন অর আদার্স জেনারিক স্কিল, এই যে এই নিজের নিজের ডেভেলপমেন্ট করতে অপরচুনিটি দেওয়া, এটা কোন জায়গায় পড়ে, এটা ইনক্লুসিভিটির মধ্যে পড়ে। আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনার প্রতিষ্ঠানের শুধু আপনারা খাটা, এটা করলে হবে না, ওই প্রতিষ্ঠানের থাকতে হবে যে আপনাকে যাতে কি করে মানে ডেভেলপমেন্টের জন্য সুযোগ দেয়। সে এই কথাটা এখানে বলছে, প্রোভাইডস অপরচুনিটিস টু ডেভেলপ ইউর ওন এন্ড আদার্স জেনারিক স্কিল। ওকে, এটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা আমি যেগুলো একটু কালার করতেছি একটু খেয়াল রাখবেন আপনারা। অফার্স মাল্টিপল পাথওয়েজ টু অ্যাচিভ ইউর ওন এন্ড আদার্স কারেন্টস এন্ড ফিউচার প্রফেশনাল ডেভেলপমেন্ট নিডস। দেখছেন, অফার্স মাল্টিপল পাথওয়ে, বিভিন্ন পাথওয়ে এগুলো আপনাকে রিসিভ করার জন্য কি করবে কোম্পানি, এই যে কি করবে, অফার্স করবো আপনাকে। তাহলে এখন নিচের দুটো পয়েন্ট বেশি করে মনে, নিচের দুটো পয়েন্ট, উপরের দুটো পয়েন্ট বেশি করে মনে রাখবে। ডিফারেন্স, প্রমোট লার্নিং এনভায়রনমেন্ট, আর হলো এটা প্রমোট অপরচুনিটিস ডেভেলপ ইউর ওন অর আদার্স জেনারিক স্কিল, আর এটা হোয়াটস দ্য প্র্যাকটিস, হোয়াই প্র্যাকটিস ইনক্লুসিভিটি, কেন আমাদের ইনক্লুসিভিটি দরকার, কেন আমরা প্র্যাকটিস করবো এটা। বাই ফস্টারিং এন্ড প্রমোটিং ইনক্লুসিভ লার্নিং, কেন দরকার। আচ্ছা, এখানে বলছে কেন দরকার আসলে এটা, বাই ফস্টারিং এন্ড প্রমোটিং ইনক্লুসিভ লার্নিং কালচার, লার্নিং অ্যাসেসমেন্ট, আচ্ছা, প্রিপেয়ার ইটস লার্নার টু ওয়ার্ক মোর ইফেক্টিভলি, মানে মানুষ সবাই যাতে এফেক্টিভলি না শুধু শিখবে না, ভালোভাবে শিখবে, ভালোভাবে যাতে শিখতে পারে। অ্যান্ড ফ্লেক্সিবিলি,
ডাইভার্স, ফ্লেক্সিবল মানে ফ্লেক্সিবল যাকে বলা হয়, যেখানে আছে সেখানে ঘুম আসে আমার, এটা ফ্লেক্সিবল এরকম বোঝেন। ইন ডাইভার্স ওয়ার্ক প্লেস, ডাইভার্স মানে ভিন্ন ওয়ার্ক প্লেসে আপনি কাজ করেন, আপনি যেখানে যাবেন আপনি সেখানে কাজ করতে পারবেন, মানে মূলত এখানে বোঝা যাচ্ছে কমিউনিকেটস মূলত হলো, মানে এই শিকন ফলটা খুব ভালোভাবে যাতে হয়, ইফেক্টিভলি হয়, এই জন্য ইনক্লুসিভ দরকার। আর কি, প্রোভাইড মোর লার্নার্স ক্লায়েন্টস উইথ বেটার কোয়ালিটি সার্ভিস, ভালো সার্ভিস যাতে পাওয়া যায়। এনশিওর ইট মিটস অবলিগেশন অ্যারাইজ আউট স্ট্যান্ডার্ড, মানে সবকিছু যেন এনশিওর হয়, যত মতো আইন কানুন নিয়ম কানুন আছে সবকিছু যাতে স্ট্যান্ডার্ডে মানে বজায় রাখে। তাহলে এগুলো হচ্ছে আমাদের এখানে তিনটে পয়েন্ট আমরা পড়ছি, সেটা হলো প্র্যাকটিস, হয় প্র্যাকটিস ইনক্লুসিভিটি, কেন আমরা ইনক্লুসিভিটি প্র্যাকটিস করবো এটা। এরপর আসেন, এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলতে কি বুঝি আমরা, এটা আমরা দেখবো। ক্লায়েন্ট ওয়েট পার্টিকুলার, এটা কি দেখবো। ওকে, এখন আসেন, ইন অর্ডার টু প্রমোট ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট সেক্টর, ইউ নিড টু বি হাউ টু প্র্যাকটিস ইনক্লুসিভ, আমাদের জানতে হবে কেমনে আমরা এটা প্র্যাকটিস করবো, কারা কারা ইনভলভ আছে এর সাথে। তাহলে বিল্ডিং ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ভিন্ন ভিন্ন লোক আসবে, তাদের সাথে আপনার রিলেশন বিল্ড আপ করতে হবে ইন্ডিভিজুয়াল। একটা ক্লাসের মধ্যে একটা সুন্দরী মেয়ে আছে, একটা কালো মেয়ে আছে, আপনি সুন্দরী মেয়ের দিকে ওরও বেশি দেখাই দেন, কালোটাকে দেখাই দেন না, এটা হইলো না, এটা ইনক্লুসিভিটি হলো না। আপনাকে দুজনের সাথে সমানভাবে ব্যবহার করতে হবে, দ্যাটস ইনক্লুসিভিটি। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে সেই কথাটা বোঝাচ্ছে। ইন্টিগ্রেটিং দ্য প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি ইন ইউর ওয়ার্ক প্র্যাকটিস, দেখছেন, ইন্টিগ্রেট করতে হবে প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল গুলো ইন্টিগ্রেট, সরি, ইনক্লুসিভিটি কিছু প্রিন্সিপাল আছে, সেগুলো আপনার ওয়ার্ক প্লেসের মধ্যে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। শুধু আমি বললাম এই ইনক্লুসিভিটি করে আমি নিজে করি না, এরকম বললে হবে না। ইউজিং ইউর ইনস্টিটিউশন অ্যাক্সেস ইকুয়ালি পলিসি টু গাইড ইউর প্র্যাকটিস, এই যে দেখেন এই খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা, ইনস্টিটিউশনাল অ্যাক্সেস এন্ড ইকুইটি পলিসি, মানে এখানে মূলত হলো মানে ইকুয়াল ইকুইটি পলিসি, এটা হলো একটা পলিসি যেখানে সবাই ঢুকতে পারবে, মানে সবাই অ্যাক্সেস করতে পারবে, নিগ্রো হোক, কালো হোক, বেটো হোক, যে যেরকম হোক না কেন সবাই যেখানে মানে অ্যাক্সেস করতে পারে, সবাই যেন অধিকার পায়, সেটা প্র্যাকটিস, সেটা কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে ইনস্টিটিউশনের মধ্যে, সে কথাটা বলছে। ইউজিং ল্যাঙ্গুয়েজ দ্যাট সেন্সিটিভ ইন ডিফারেন্স, আচ্ছা এটাটুকু বলি আমি, ইউজিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ সেন্সিটিভ টু ডিফারেন্স, এমন কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না যাতে সেন্সিটিভ, যেমন উদাহরণ দিই আমি, মনে করেন একটা মেয়ে কালো, ওরা কালো বলতে পারবো না, দ্যাটস ইনক্লুসিভ, আপনি কি করবেন, পার ইয়ে করে দিলেন, ঠিক আছে। সুন্দরকে সুন্দর বলা যাবে কিন্তু কালোরে কালো বলা যাবে না, এটা হলো সেন্সিটিভ। এরপর হচ্ছে মডেলিং ইনক্লুসিভ ইন ইউর পারফরমেন্স, মূলত এগুলো হলো আমাদের গুরুত্বপূর্ণ এই তিন চারটে পয়েন্ট, জাস্ট এগুলো একটু বুঝতে হবে আপনাদের, বুঝলে হলে আপনি লিখতে পারবেন, নাহলে পারবেন না। বিল্ডিং ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স গুলো এর আগে দেখছি আমরা কি যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এর ক্লায়েন্ট ওর পার্ট, আচ্ছা এটা হলো বিল্ডিং, আচ্ছা টু প্রমোট, আচ্ছা একই কথা, টু প্রমোট পজিটিভ এন্ড ইনক্লুসিভ লার্নিং কালচার ইউ মাস্ট অ্যাক্টিভলি নলেজ এন্ড রেসপেক্ট ভ্যালু ডিফারেন্স, দিস ডিফারেন্স মে বি ইনক্লুড, মানে এখানে কথা হলো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলতে আমরা কি বুঝি আসলে, মানে বলতে কি বোঝাচ্ছে আসলে লার্নিং ডিফারেন্স, মানে কিরকম, মনে করেন একটা কম শিক্ষিত লোক, তাকে কিন্তু আপনাকে পড়া শিখাতে অনেক কষ্ট হয়ে যাবে, আপনার লার্নিং ডিফিকাল্টিস। একজন কি একজন ল্যাঙ্গুয়েজ বুঝে না, কম বুঝে, সাধু ভাষা কথা বলতে পারে না, যে লিটারেসি কম, ইংলিশ কম বুঝে, এই এরকম মানুষ হতে পারে এগুলা। কালচারাল ব্যাকগ্রাউন্ড, একজন আসছে যে বললাম না সংস্কৃতি থেকে, আরেকজন আসছে কি ওই যে চাকমা মারমা, বুঝতে পারলাম না, যে সোশ্যাল ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, এজ, জেন্ডার, সেক্সুয়ালিটি, যে কথাগুলো বললাম, এবং কি একজন বয়স্ক একজন কম বয়স, এগুলো নিয়ে কোনো কিছু করতে পারবেন না আপনি, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে এগুলাই, মানে বিভিন্ন সাইকোলজিক্যাল আর ইম্পারমেন্টস, ইন্টেলেকচুয়াল ইম্পারমেন্ট, এখানে এই কথাগুলো ইয়ে আছে, এগুলো হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের মধ্যে এগুলো আছে। এরপর আসেন ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস, এই পয়েন্টটা, ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস বললে এটা চলে আসবে, পার্টিকুলার পার্টিকুলার শব্দটা ইউজ থাকলেই এটা দিয়ে দিবেন। উমেন ওয়ার আন্ডার রিপ্রেজেন্টেড, পিপল উইথ লো লিটারেসি অ্যান্ড নিউ, যেহেতু কম শিক্ষিত, পিপল উইথ ডিসেবিলিটি, যে ডিসেবল, যে সক্ষম না, সে হাত নাই পা প্রবলেম আছে, গ্রামে মেয়ে, গ্রামের ছেলে মেয়ে, রুরাল আর রিমোট লার্নার্স, এগুলো হচ্ছে আমার পার্টিকুলার নিডস। তা পার্টিকুলার নিডস গুলো কি, পরীক্ষায় আসবে আসলে পার্টিকুলার নিডস, ফর ডু আন্ডারস্ট্যান্ড বাই দ্য পার্টিকুলার নিড, তখন আপনাকে এখান থেকে দুইটা পয়েন্ট দিবে বা একটা পয়েন্ট দিবে, তখন আপনাকে মনে রাখতে হবে যে আসলে এটা কি, কোনটা আসলে এখানে পড়ছিলাম, কয়টা বলছি, উমেন,
আন্ডার রিপ্রেজেন্টেড, পিপল উইথ লো লিটারেসি, কম শিক্ষিত, ডিসেবিলিটি, ডিসেবল, রিমোট এলাকার, দূরবর্তী এলাকার মানুষ, ইয়ত অ্যাড্রেস। আচ্ছা, এই যে এই প্রশ্নটা আসছিল কিছুদিন আগে একটা পরীক্ষায়, সাপোর্ট স্পেশাল নিড বলতে কি বোঝেন? সাপোর্ট ফর স্পেশাল নিড, এটা কি কি আসলে? এটা হলো ফিজিক্যাল এনভায়রনমেন্ট অ্যাডজাস্টমেন্ট। ফিজিক্যাল এনভায়রনমেন্ট অ্যাডজাস্টমেন্ট খুবই দরকারি প্রশ্ন এটা। অনেক সময় কি করে ওই যে হয় না, আপনার কারেন্ট চলে যায়, অ্যাসেসমেন্ট নিতে অনেক প্রবলেম হয়ে যায়। তাহলে এখানে এই যে এনভায়রনমেন্টটা আপনাকে তৈরি করতে হবে। অ্যাডজাস্টমেন্ট টু লার্নিং অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটিস, অ্যাডজাস্টমেন্ট লার্নিং মানে অ্যাডজাস্টমেন্ট করা কখন? অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটিস এর মধ্যে অস occupational safety and health issues is to be addressed। আপনাদের এখানে যাওয়ার বিপদ কোন দিকে আছে, কোনো সেফটি কোনো বিষয় আছে কিনা, এগুলো নিয়ে অ্যাড্রেস করা মানে দেখা। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, কোনো ল্যাঙ্গুয়েজ কারো ইন্টারপ্রেটার দরকার আছে কিনা। বিসিএস এর মধ্যে দেখেন না, বিসিএস পরীক্ষার মধ্যে কিন্তু ওই আরেকজন লিখিত এটা কি বলা হয় এটা আছে, এখানেও এরকম ল্যাঙ্গুয়েজ কোনো আছে কিনা। লিটারেসি নিউমেরাসি ইস্যুস থাকতে পারে, মোর টাইম টাইম বেশি লাগতে পারে, এগুলো মূলত স্পেশাল নেটের মধ্যে পড়ে। আপনার স্পেশাল নেটের মধ্যে মনে রাখবেন ফিজিক্যাল ফিজিক্যাল এনভায়রনমেন্ট, এটা মনে রাখবেন। ফিজিক্যাল এনভায়রনমেন্ট অ্যাডজাস্টমেন্ট নাম্বার ওয়ান। তাহলে 2 নম্বর কি? অ্যাডজাস্টমেন্ট টু লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটিস। অ্যাডজাস্টমেন্ট দুইটা, তারপর খেয়াল রাখা, ল্যাঙ্গুয়েজ, এই দুটো একটু খেয়াল রাখলাম। এই মূলত এখানে আমরা চলে আসছি। আমরা এতক্ষণ পড়ছি, পড়ার পরে কিন্তু আমাদের অনেকগুলো জিনিস মনে হচ্ছে যে কিরকম কিরকম মনে হচ্ছে, তাই না? এখানে একটু পড়লাম, আমরা জিনিসটা আরো ক্লিয়ার করে বুঝতে পারবো। চ্যাট বক্সে কি বলছে দেখি স্যার, এগুলা যদি একটু হাইলাইট করে, আচ্ছা ওকে, ইনশাল্লাহ দিচ্ছি, আমি ট্রাই করছি। ঠিক, আপনার আমি যখন পড়াচ্ছি তখন আপনারা একটু খেয়াল করবেন, বুঝছেন? তখন তো বোঝা যায় কোনটা বুঝছে, অবশ্যই একটু হাইলাইট করে দিলে ভালো হয়। আচ্ছা দেখি কি করা যায়, দাগাইতে হবে। আচ্ছা ওকে, পার্টিকুলার নিড। দেখেন পার্টিকুলার নিডের মধ্যে কি, লো লিটারেসি, নিউমারেসি। নিউমারেসির ক্ষেত্রে কি, রাইটিং, রিডিং, ক্যালকুলেটিং, কনফিডেন্ট। ওদের ক্ষেত্রে কি করা যাবে আপনার, ওদের ক্ষেত্রে আপনি কিভাবে হেল্প করতে পারেন ওদেরকে? তাহলে লো লিটারেসি হলে কি করবেন আপনি? ভার্বাল অ্যাসেসমেন্ট ইউজিং প্রিডিমেন্ট ইউজ কোয়েশ্চন, মানে ও শিক্ষিত কম, ওরা আপনি প্রশ্নটা বুঝতেছে না, কোয়েশ্চেনটা বুঝতেছে না, বা কোনো কারণে ওই এটা অত বেশি শিক্ষিত না, অ্যাসেসমেন্টটা আসছে, তাহলে আপনি ওরা কি ফেল করাই দিবেন? তারপর ওরা আপনি ভার্বাল অ্যাসেসমেন্ট দিতে পারেন কিছু কোয়েশ্চেন দিয়া, যে দিস কুড বি রেকর্ডেড অর সামওয়ান এলস কুড বি সাপোজ। 2 নম্বর কি, প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন দিয়ে ওরা বুঝাতে পারেন বা ওকে ডেমনস্ট্রেশন দিতে পারেন, ক্যান বি ইউজড রেদার দেন রাইটিং, মানে রাইটিং লিখে না লিখে প্রেজেন্টেশন দিয়ে বোঝা। ধরেন আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি প্রো ইনক্লুসিভিটি, সেখানে বলছি ছবি দেখে আপনারা বুঝো, বলেন তো কোনটা কি। দেখেন আপনারা কিন্তু পরে যে মজা পাচ্ছেন না, ছবি দেখে তার চেয়ে বেশি ভালো লাগছে। এটা হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যাকে বলা হয়, এটা কিন্তু সবার ভালো লাগে। কিন্তু আমি আপনাদেরকে লাইন বাই লাইন পড়ানোর কারণ হচ্ছে এগুলো আসলে যাতে আপনারা ভালো রেজাল্ট করেন, এই জন্য। নাহলে ওই যে প্রেজেন্টেশন দিয়ে পড়াতে পারি কিন্তু ওখানে কথা আরো কমে যাবে। দেখি প্রয়োজন হলে পরে আমি আর সেশন নেবো এটা। তাহলে যেটা বললাম সেটা প্রেজেন্টেশন দিয়ে কি করা যায়, মানে লো লিটারেসি থেকে এবার দেখেন এখান থেকে টেবিল আসবে, টেবিল ম্যাচিং। লো লিটারেসি যদি হয় আর নিউমেরাসি, সেক্ষেত্রে কি হবে, প্রেজেন্টেশন দিয়ে প্রেজেন্টেশন ও ডেমনস্ট্রেশন হবে। আপনাকে লো লিটারেসি এদিকে লাগাই দিবে ক, এতে বিতে লাগাই দিবে এটা। তো আপনার বুঝতে হবে যে কোন সাথে ম্যাচিং হয়। ম্যাচিংটা খুবই ভেজাল জিনিস, এটা আসে পরীক্ষায়, এখান থেকেই বেশিরভাগই দেয়। লো লিটারেসি আর নিউমেরাসি, এই যে তাহলে লো লিটারেসি নিউমেরাসি কি করতে হবে, প্রেজেন্টেশন দিয়ে দিতে হবে, অথবা ডেমনস্ট্রেশন ক্যান বি ইউজ রেদার দ্যান রাইটিং, অথবা কি হতে পারে, ইউজ ডায়াগ্রাম অ্যাজ ভিজুয়াল। এরপর আসে ক্যান্ডিডেট ও ডিসেবল, যারা ক্যান্ডিডেট ডিসেবল ডিসেবল সক্ষম না, সেক্ষেত্রে কি করতে পারেন আপনি? তার জন্য এই যে অ্যাডাপটিভ টেকনোলজি। আর কি আছে, আস্কিং কোয়েশ্চেন ইউজিং ইন্টারপ্রেটার, রিডার, এই যে অবজারভেশন টাস্ক। ওটা বিশেষ করে এখান থেকে এই প্রশ্নটা আসে, অ্যাডাপটিভ, এই যে অ্যাডাপটিভ। অ্যাডাপটিভ টেকনোলজি এটা কোন জায়গায় ইউজ হয়, মানে কার জন্য ইউজ হয়? ক্যান্ডিডেট কি ডিসেবল, ডিসেবল যেহেতু তাকে আপনি তো ফুল সিট দিবেন বিভিন্ন জিনিস, এটা হলো অ্যাডাপটিভ টেকনোলজি। অনেকে লিখতে পারে না, তখন লেখার জন্য হাতে অনেকগুলো নতুন আবিষ্কার হয়েছে বিভিন্ন টুলস।
ওল্ড ক্যান্ডিডেটের জন্য কি দরকার? ওল্ড ক্যান্ডিডেট যারা বয়স্ক তাদের জন্য, এই যে এটা প্রশ্নটা আসছে, এই যে গত সপ্তাহ আগের সপ্তাহে প্রশ্ন আসছে, ওল্ডার ক্যান্ডিডেটদের জন্য কি দরকার, যে মেক শিওর ফন্ট সাইজ ইজ নট টু স্মল ক্যান্ডিডেট টু বি ইনস্ট্রাকশন। এটার মানে হলো মানুষ যখন বয়স্ক হয়ে যায় তার জন্য কি লেখাটা ফন্ট সাইজ ছোট করলে ও বুঝবে না, মানে তার সাথে মিলতেছে কার জন্য, তাহলে ওল্ডারের জন্য। বুঝছেন? এই চারটা খুব ভালোভাবে পড়বেন, মন দিয়ে খুব ভালোভাবে, আমি বলে দিলাম। এখান থেকে ম্যাচিং আসবে, ম্যাচিং পাঁচটা আসবে, পাঁচটা 5 নাম্বার। ওল্ডার ক্যান্ডিডেটের জন্য কি, এই যে মেক ফন্ট সাইজ মেক ইজ নট টু স্মল, অথবা আপনি কি হতে পারে ইনস্টেড অফ রোল প্লে, ইউজ কেস স্টাডিজ ইনস্টেড অফ রোল প্লে। ইউজ কেস বুঝেন? ইউজ কেস স্টাডি মানে হলো মানে কেস ডায়াগ্রাম যাকে বলা হয় ইউজ কেস, ইনস্টেড অফ রোল প্লে মানে রোল প্লে না করে কি করা যায়, ইউজ কেস দিয়ে স্টাডি করা যায়। এটা হলো একটা ওল্ড ইয়া। আর একটা কি মেইন হলো এটা মেক শিওর ফন্ট সাইজ নট টু বিটা। হেলথের ক্ষেত্রে এটা তেমন লাগে না, তারপরে কিন্তু এখানে শর্ট অ্যাসেসমেন্ট আছে এটা। স্যার ইউজ কেস জিনিসটা কি স্যার, একটু যদি উদাহরণ দিয়ে বলতেন। আচ্ছা, ইউজ কেস, হ্যাঁ ইউজ কেস আসলে এটা হলো ইউজ কেস ডায়াগ্রাম আমরা পড়ছি সফটওয়্যারে, বিভিন্ন ধরনের ইউজ কেস ডায়াগ্রাম আছে। কিন্তু এখানে ইউজ কেস মানে আসলে বোঝাচ্ছে যে হলো কেস স্টাডি যাকে বলা হয়, কেস স্টাডি। কেস স্টাডি মানে হলো মানে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স, যে বিষয়গুলো মনে করেন একজন লোক, উনি অনেক বয়স্ক, অনেক কিন্তু উনি অনেক এক্সপেরিয়েন্স, তো ওনার এক্সপেরিয়েন্সটাকে আপনি কি করবেন, স্টাডি করবেন, স্টাডি করে ওনাকে মূল্যায়ন করবেন আপনি। এটাই বলতে চাচ্ছি আসলে এখানে। ইউজ কেস মানে নর্মালি এক্সপেরিয়েন্স। ধরেন বুড়ো হয়ে গেছে কিন্তু ও কাজ অনেক ভালো পারে, সেক্ষেত্রে আপনি ওনাকে কি করতে পারবেন না, এত বেশি কি করা যাবে না। তখন আপনি ওর আইডিয়া, আমরা আমার সময় অ্যাসেসমেন্টে যাই, দেখবেন যে অ্যাসেসমেন্টে আমরা কি করি, বেশি বয়স্ক হইলে সেক্ষেত্রে ওদেরকে একটু ছাড় দিই না, মানে ওদের টেকনিক্যালি একটু দেখেন এইভাবে করলে বা এইভাবে করে মানে একটু হেল্প করি। এগুলো মূলত ইউজ কেসের মধ্যে পড়ে। ও মনে করো ও কাজটা করতে করতে গেছে, মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যাকে বলা, এটা স্টাডি করা। মানে জিজ্ঞেস করা আপনি কি করেন না, কোনো এক্সপিরিয়েন্সের উপরে কিছু জিনিস দেওয়া, এটা দেয় answer দেওয়া। বুঝছেন? এরপর আসি আমরা, এই যে হেলথের ক্ষেত্রে কি পেটিগিট, এটা মানে ওই যে মানে ব্যথা ম্যাথা, ল্যাক অফ কনসেন্ট্রেশন, এখানের মধ্যে কি আছে দেখেন, হেলথের সাথে কি কি সম্পর্ক এটা একটু দেখি আমি। শর্টার অ্যাসেসমেন্ট টাস্ক দ্যাট অ্যালাউ ফর মেডিটেশন অর পেটিগিট, স্পেসিফিক ইনস্ট্রাকশন অর প্রজেক্ট এটা অ্যালাউ লঙ্গার পিরিয়ড। মূলত এগুলো জাস্ট একটু খেয়াল রাখবেন কোনটার সাথে কোনটা যাচ্ছে। শর্টার অ্যাসেসমেন্ট টাস্ক, কাজ অ্যাসেসমেন্ট টাস্ক ছোট করে ফেলা, দ্যাট এটা অ্যালাউ মেডিকেশন বা অর ফেটিভিট বলতেছে। স্পেসিফিক ইনস্ট্রাকশন অন প্রজেক্ট দ্যাট ক্যান বি সাবমিটেড এট ভেরিয়াস স্টেজ, তাহলে এটার সাথে যায় হেলথের সাথে। স্পেসিফিক ইনস্ট্রাকশন, কিছু স্পেসিফিক ইনস্ট্রাকশন থাকবে অন প্রজেক্ট দ্যাট ক্যান বি সাবমিটেড এট ভেরিয়াস, মানে কিছু জিনিস আসলে এখানে ওইভাবে আমি আপনাদেরকে হয়তো ওইভাবে বলতে পারতেছি, কিন্তু কোনটা হলো কিছু জিনিস একটু মনে রাখতে হবে। অ্যালাউ লঙ্গার পিরিয়ড টাইম ফিনিশ টাস্ক, একটা কাজ শেষ করতে লঙ্গার পিরিয়ড টাইম এটার সাথে এটা যায়। ওকে, এরপর আসেন জেন্ডার। জেন্ডার থেকে একটা প্রশ্ন আসে, জেন্ডার থেকে, জেন্ডার এখান থেকে মিলে একটা ইউজ কেস আসছিল, জেন্ডার দিছিল। জেন্ডার দেওয়ার পরে এখানে আনসার ছিল কি জানেন, আনসার দিছিল হলো আহ নাই এটা, জেন্ডারের সাথে হলো আসছিল মানে মানে একটা চাইল্ডের কথা লেখা আসছিল প্রশ্নের মধ্যে, মানে চাইল্ডের কথা লিখছে, মানে এখানে এখানে লিখছে জেন্ডার, এ পাশে লিখছে কি চাইল্ড। তো দেখেন কই চাইল্ড কই জেন্ডার, তো আমি ওই তখন এসআরকে জিজ্ঞেস করতে, স্যার এটা এটা এরকম কেন? তো এটা হলো মূলত হলো এখানে মাকে বোঝানো হচ্ছে জেন্ডার ইস্যু হিসেবে, মার বাচ্চা হলো চাইল্ড। দেখেন কোন জায়গা থেকে প্রশ্ন করছে, জেন্ডার ইস্যুস এর মধ্যে এই যেটা মডার্ন ইউজ সেম জেন্ডার অ্যাসেসর অর এনশিওর অ্যাসেসমেন্ট টুলস আর নট জেন্ডার স্পেসিফিক ইন, এই যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এনশিওর অ্যাসেসমেন্ট টুলস আর নট জেন্ডার স্পেসিফিক কন্টেন্ট, যাতে মেয়ের জন্য একরকম পরীক্ষা হবে, ছেলের জন্য একরকম পরীক্ষা হবে, এটা না হয় সেটা। ইন্ডিজিস ক্যান্ডিডেট এটা লাগবে না। তাহলে মূলত আমরা এখানে আপু যাই, এই চারটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন খুবই আসবে, মিনিমাম 2টা থেকে 3টা আসবে। লো লিটারেসি থেকে একটা প্রশ্ন আসে। লো লিটারেসির মধ্যে কি আছে, আমরা প্রেজেন্টেশন, যারা কম শিক্ষিত তাদের জন্য এটা, অথবা ডায়াগ্রাম, মোটা অথবা বারবাল অ্যাসেসমেন্ট, মানে এখান থেকে একটা দিবে, হয় বারবাল মানে ওই যে ইয়া করে নেওয়া প্রি ডিটারমিন্ড কোয়েশ্চেন, অথবা প্রেজেন্টেশন, অথবা কি ইউজ ডায়াগ্রাম। 3টে প্রশ্ন এখানে আছে। লো লিটারেসির জন্য কয়টা যাবে? 3টা।
লো লিটারেসির জন্য হয় এটা দিবে, না হয় এটা দিবে, না হয় এটা দিবে, যে কোনো একটা আপনার মিলাইতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো ক্যান্ডিডেট উইথ ডিসেবিলিটির জন্য কি আছে, ডিসেবিলিটি হল, ডিসেবল হলে কি হয়, ইউজিং ইন্টারপ্রেটার আসবে, অবজারভেশন এটা আসবে, অথবা কোয়েশ্চেন ক্যান্ডিডেট এটা আসবে, অথবা অ্যাডাপ্টারটা বেশি দেয় এটা। কারণ টুলস গুলো যারা বানায় ওরা হলো এই মূলত সিএসএমসিবিএর ধরে বানায়, তো ওগুলো আসলে বাইরে তেমন দেয় না, ম্যাক্সিমাম এখান থেকে দেয়। ওল্ড ক্যান্ডিডেটের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে হলো যে ফন্ট সাইজ ইজ নট টু বিগ, এটা ইউজ কেস ডায়াগ্রাম, এটা এটা বেশি আসে, বুঝছেন না? জেন্ডারের ক্ষেত্রে বললাম এটা, মানে এনশিওর অ্যাসেসমেন্ট টুলস আর নট স্পেসিফিক যাতে না হয়। এখানে ক্যান্ডিডেট উইথ লো লেভেল অফ এডুকেশন, এটার সাথে ওটার সাথে প্রায় চলে, লো লেভেল একদম লো লেভেল যেটা, এটার সাথে আসলে এটা একটু উপরটা যায়, একটু কাছাকাছি এটা। লো লো লিটারেসিতে এটা একটু চলে, মানে মোটামুটি কাছাকাছি, এটা একটু ডিফারেন্স আছে মনে হয়। যে ক্যান্ডিডেট উইথ লো লেভেল অফ এডুকেশন, খুবই কম এডুকেশন যারা আছে, চেক ইফ ল্যাঙ্গুয়েজ অর লিটারেসি অর নিউমেরিসি আর লাইকলি ইম্প্যাক্ট অন মানে আসলে কি দরকার আছে কিনা এটা চেক করা উচিত। ডেমনস্ট্রেশন আর ওরাল কোয়েশ্চেন, লো লেভেল যদি আসে, এরকম ক্যান্ডিডেট লো লেভেল, সে লেভেল যদি আসে সেক্ষেত্রে আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে কি ডেমনস্ট্রেশন ওরাল, যে ওরাল কোয়েশ্চেনিং বা এরকম কিছু মনে রাখবেন, ওরাল কোয়েশ্চেনিং এরকম কিছু লাগবে। ফ্যামিলি রেসপন্সিবিলিটি এটা লাগবে না। আচ্ছা ওকে, তাহলে এটা আমি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনাদের কাছে দেখা দিলাম, এটা মনে রাখবেন একটু। এরপর হলো ইন্টিগ্রেটিং দ্য প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি ইন ইউর ওয়ার্ক প্লেস, এই যে প্রিন্সিপাল কিভাবে ইন্টিগ্রেট করতে পারবেন আপনি, এটা লিখিত আসে মাঝে মধ্যে, 10টা প্রশ্ন আসবে লিখিত আপনাদের, 10টা প্রশ্ন হবে, 15টা প্রশ্ন হবে। আচ্ছা হ্যাঁ বলতেছি আমি, 10টা প্রশ্ন হবে ম্যাচিং, আর না 10টা প্রশ্ন হবে আপনার মাল্টিপল চয়েস, 5টা হবে টেবিল ম্যাচিং করা, আর 10টা প্রশ্ন হবে কি রিটেন। 10টা 12টা এরকম, মাঝে মধ্যে 30, মাঝে মধ্যে 15টা হয়ে যায়, মাঝে মধ্যে একটু বাড়াই দেয়। আমি লেটেস্ট ফর্মেটটা দেখে আপনাদেরকে শেয়ার করবো কিরকম হয়েছে। আচ্ছা ওকে, তাহলে আমরা ইন্টিগ্রেটেড প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি ইন ইউর ওয়ার্ক প্র্যাকটিসের মধ্যে কিভাবে আপনি প্রিন্সিপালটা ইন্টিগ্রেট করতে পারবেন, হাউ ক্যান ইউ উইল ইন্টিগ্রেট ইউর ইনক্লুসিভিটি অফ ইউর ওয়ার্ক প্লেস, কেমনে করবেন দেখেন। এই যে এই প্রশ্নটা সরাসরি আসছিল ট্রেডার পার্টে, ওই ইউজিং লার্নার সেন্টার অ্যাপ্রোচ লার্নিং, লার্নারকে সেন্টার করতে হবে, মানে লার্নার সেন্টার মানে লার্নারকে সেন্টার মানে হচ্ছে লার্নারকে মাঝখানে আনতে হবে এরকম না, লার্নার সেন্টার মানে হচ্ছে লার্নার যাতে মানে মূল জিনিসে বুঝতে পারে, মানে একদম মানে যেটাকে বলা হয় মানে খাওয়াই দিচ্ছে এরকম টাইপের লার্নার সেন্টার। লার্নার মানে লার্নার মানে অন্য কিছু করা যাবে না, আপনার লার্নার নিয়ে চিন্তা করতে হবে, মানে লার্নার যাতে বুঝে 100% এইভাবে বলছি, এটা লার্নার সেন্টার। পোস্টারিং অ্যাডভোকেটিং ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিভিজুয়ালি কাজ করার ম্যানেজমেন্ট লাগতে হবে। সাপোর্টিং ইকুয়াল অপরচুনিটি, এই দেখেন এই যে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সাপোর্টিং ইকুয়াল অপরচুনিটি ফর পার্টিসিপেশন, যে কিছুক্ষণ আগে আমি বলছি ইকুয়াল অপরচুনিটি সাপোর্ট করা। ছেলে হলে ছেলেদেরকে বেশি দেখতে পারেন, আর মেয়ে হলে দেখতে পারবেন না, এটাও হবে না। আর মেয়ে হলে বেশি পড়াবেন, ছেলেদেরকে এটাও হবে না, মানে ইকুয়াল হতে হবে, কোনো ছেলে বা মেয়ে কাউকে কোনো ক্যান্ডিডেট যাতে বুঝতে না পারে আপনার কিছু ইয়ে আছে। ওকে, এরপর ক্রিয়েটিং অপরচুনিটি ফর পার্সিস্টেন্ট এক্সারসাইজ, অপরচুনিটি সৃষ্টি করা, এনকারেজিং কোঅপারেটিভ, খুবই কোঅপারেটিভ হওয়া। আসলে দেখেন এগুলো শুধু যে অ্যাসেসমেন্টের জন্য না, এগুলো আমাদের নিজেদের জন্য অনেক কাজ দেয়। সাপোর্টিং ইনকারেজিং ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন, দেখছেন সাপোর্ট করা। একনোলজিং কারেন্ট স্ট্যান্ড, মানে বর্তমান যে কারেন্ট যে স্ট্যান্ডটা আছে স্কিলটা ওদেরকে কি করা, সম্মান করা, মোটিভেট করা, যে মোটিভেট করা, রিজনাল অ্যাডজাস্টমেন্ট করা, এগুলো সবগুলো হলো কোনটার মধ্যে পড়বে, ইনক্লুসিভিটি আর পার্টিসিপেটিভ পড়বে। এখান থেকে 5-4-5টা আপনারা লিখতে হবে মুখস্থ, মানে বুঝে বুঝে লিখবেন, মুখস্থ এরকম না। লার্নার সেন্টারটা কেরিয়ার দেখাই দিচ্ছে এখানে, এটা আপনি নিজের একটু পড়ে নেবেন। যে মোটিভেট কিভাবে করবেন, জাস্ট এগুলো হলো ওই কথাগুলো একটু ব্যাখ্যা করছে, এটা আমি আপনাদের বলছি। এই যে এটা একটু এই যে এটা করতো, ইউজিং ইউর ইনস্টিটিউশনাল অ্যাক্সেস এন্ড ইকুইটি পলিসি গাইড ইউরো পলি প্র্যাকটিস। এখানে দেখেন কিছু কোশ্চেন আছে এখানে। ইকুইটি, এই যে equity generally refers to the capacity of of learners to achieve result in training. Equity generally কি বোঝায়, ইকুইটি জেনে এখানে আচ্ছা
তাহলে ইকুইটি জেনারেলি রেফার, ইকুইটি বলতে কি বোঝা যদি এরকম আসে, তখন এটা হলো ক্যাপাসিটি অফ লার্নার্স টু অ্যাচিভ রেজাল্ট ইন ট্রেনিং, ট্রেনিং এর সময় যাতে ক্যাপাসিটি অর্জন করে, অ্যাচিভ রেজাল্ট, ক্যাপাসিটি অফ লার্নার, লার্নারের ক্যাপাসিটি টু অ্যাচিভ রেজাল্ট, ভালো রেজাল্ট যাতে অ্যাচিভ করতে পারে ইন ট্রেনিং, ট্রেনিং মানে ট্রেনিং থেকে শিখে যেন ভালো কিছু করতে পারে। ইউ ক্যান এনহ্যান্স ইকুইটি উইদিন ট্রেনিং, আপনি কিভাবে সমৃদ্ধি করতে পারেন ইকুইটি উইদিন ট্রেনিং অ্যাসেসমেন্ট, এটা মাঝে মধ্যে আপনি অ্যাসেসর, আপনি কিভাবে আপনার অ্যাসেসমেন্টে কি করবেন, এনহ্যান্স করবেন ইকুইটিটা, এইগুলো এই পয়েন্টটা, এই কয়েকটা পয়েন্ট আছে। প্রোভাইডিং সাপোর্ট লার্নিং এনভায়রনমেন্ট, সাপোর্ট ইন লার্নিং এনভায়রনমেন্ট সাপোর্টিং করা, এবারে কি রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, মানে একটু গরম একজন লিখতে পারতেছে না, হাত একটু বাঁকা, ওর একটু সময় বেশি দেওয়া, এরকম ও এরকম এগুলো রিজনেবল অ্যাডজাস্টমেন্ট বলা হয়। ইমপ্লিমেন্টিং পলিসিস অফ ফি রিডাকশন, মানে কিছু পলিসি কি করা, মানে ইমপ্লিমেন্টেশন করা, বাস্তবায়ন করা। ডেভেলপিং ইউজিং ইনক্লুসিভ লার্নিং ম্যাটেরিয়াল, কিছু লার্নিং ম্যাটেরিয়ালস ডেভেলপ করার জন্য কিছু কি করা, মানে কিছু লার্নিং, মানে যারা মনে করেন আমাদের এখানে কেউ যদি আসে, দেখবেন বিভিন্ন হাসপাতাল দেখবেন যারা শুধুমাত্র একটু কম ওদের জন্য স্পেশাল কিছু জিনিস থাকে, ডিসেবল লোকদের জন্য লিফট থাকে, মেট্রো রেলে দেখেন ওখানে কিন্তু যারা কি আছে, ডিসেবল লোক আছে তাদের জন্য আলাদা লিফটই আছে, এগুলো কিন্তু ওয়ার্ল্ড মডেল, এগুলো রাখতে হয় এগুলো। এই যে এরকম কিছু আপনি এমন কিছু মডেল তৈরি করবেন যাতে ডেভেলপ করবেন ইউজিং ইনক্লুসিভ লার্নিং ম্যাটেরিয়াল, মানে আপনি লার্নিং এর সময় আপনি যখন ম্যাটেরিয়াল তৈরি করবেন তখন আপনাকে এমন কিছু তৈরি করতে হবে যাতে যারা অসহায় তারাও যাতে কি পারে এখানে সুযোগ পায়, এই কথাটা বলছি এখানে। মূলত আমরা আজকে এতটুকুই, আজকে আমি এর বেশি যাব না, বিকজ এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমি তাড়াহুড়া করলে আপনাদেরই লস হবে, সবারই লস হবে। আজকে এতটুকুই রাখলাম, পেজ নাম্বার হলো 13 নম্বর পর্যন্ত পেজ। নেক্সট ক্লাসে পরীক্ষা হবে না, কিন্তু আমি জিজ্ঞেস করবো নেক্সট ক্লাসে বাই ওয়ান এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করবো, বুঝছেন? ডাইরেক্ট পরীক্ষা দিব না, কারণ পরীক্ষা দিলে বেশি দিলে আপনারা আবার বিরক্ত হয়ে যাবেন। এটা সিবিএলএমটা পুরোটা শেষ হলে দেন এটার উপর অ্যাসেসমেন্ট পরীক্ষা হবে। এটা 30 মিনিট, 30 মিনিট সময় ধরে হবে, প্রায় 30টা কোয়েশ্চেন, যেভাবে অ্যাসেসমেন্টটা হয় এভাবে। এটা হলো বিষয়। আর হলো হচ্ছে আপনাদের, আশা করি সবাই ভালো আছেন। পরীক্ষা মনে হয় আশা করি সবাই দিয়েছেন, যদি কেউ না দিয়ে থাকেন আপনারা তাড়াতাড়ি সাবমিট করুন, আমি সাবমিট করার পরে কে কত নম্বর পাইছেন সেটা আমি গ্রুপে দিয়ে দেবো কালকের মধ্যে, ঠিক আছে? আর ভিডিওটা দিয়ে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আমি আর একটা ওই প্রশ্ন। 1 মিনিট আমি ইয়েটা একটু স্টপ করি, তারপর কথা বলছি।